হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইক্রোভিউ বিডি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা যেটা করব, একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপের সমস্ত পার্টগুলো আমরা দেখব এবং এটা কিভাবে ইউজ করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ দেখব। তো দেরি না করে চলো শুরু করা যাক। আচ্ছা, আমার সামনে এখন যে মাইক্রোস্কোপটি আছে এটি হচ্ছে XSP-L101 একটি কম্পাউন্ড মাইক্রোস্কোপ। এটা খুবই একটি বেসিক মাইক্রোস্কোপ। তো এই বেসিক মাইক্রোস্কোপটিরই পার্টগুলো আমি আসলে আপনাদেরকে দেখাবো। তো যেটা হয় যে আমাদের যে ল্যাবগুলোতে স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ করে সাধারণত এই মাইক্রোস্কোপটি যথেষ্ট তাদের যে এক্সপেরিমেন্টগুলো আছে সেগুলো করার জন্য। তো আসুন আমরা দেখি যে এই মাইক্রোস্কোপের যে পার্টগুলো আছে সেগুলো একটা একটা করে। তো আপনারা এই মাইক্রোস্কোপের একদম নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোস্কোপের বেস। এটার উপরেই আসলে পুরো মাইক্রোস্কোপটি দাঁড়িয়ে থাকে। আর এরপরে এইখানে যেটা আছে এটা হচ্ছে একটি আর্ম। এই আর্মের সাথে মূলত এটার যে বডি টিউবটা আছে সেই টিউবটা অ্যাডজাস্ট থাকে। তো এই আর্মটাকে আমরা ইচ্ছা করলে এটা কিছুটা হেলাতে পারি। এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটার মাধ্যমে এটা আমরা ইচ্ছা মতো আমাদের দেখার সুবিধার্থে আমরা প্রয়োজন মতো এভাবে করে এটাকে একটু এদিক ওদিক হেলিয়ে নিতে পারি। তো মাইক্রোস্কোপের যে লেন্সগুলো থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে উপরে লেন্স থাকে, সেই লেন্সটা এইটা এখানে যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে একটা আইপিস বলে। এই আইপিস এখানে বিভিন্ন ধরনের লেন্স মাইক্রোস্কোপের সাথে থাকে। যেমন এইটার সাথে তিনটি আইপিস আছে, তিনটা ফোকাসে, একটা হচ্ছে 5x, একটা 10x, একটা 15x। তো এই আইপিসটাই এখানে লাগানো থাকে। এই আইপিসের মাধ্যমে আসলে আমরা মূলত অবজেক্টটাকে দেখি। আর এখানে এটা রিভলভিং নোজ পিস, এই নোজ পিসের সাথে অবজেক্টিভ লেন্সগুলা লাগানো থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3টা অবজেক্টিভ লেন্স আছে। এটা রিভলভিং নোজ পিস, যেটা দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে যখন যে লেন্সটা দরকার সেটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। এটাকে আলোক অনুবীক্ষণ যন্ত্র বলা হয়। তো আলোক অনুবীক্ষণ যন্ত্র বলা হয় কারণ হচ্ছে যে এটা নিচ থেকে আলো দিয়ে আসলে আমরা যে স্টেজ আছে এই স্টেজের উপরে যে স্পেসিমেনটা রাখবো সেই স্পেসিমেনটা মূলত ভিজিবল হয়। তো এটাই হচ্ছে স্টেজ। যে স্টেজটাকে আমরা ইচ্ছা করলে কিছুটা এখানে কিছু স্ক্রু আছে যেটা দিয়ে আমরা সামান্য এদিকে ওদিকে এটাকে আমরা সরাতে পারি এবং ইচ্ছা করলে এইটা এরকম এটা রিভলভিং একটা স্টেজের উপরে আছে যেটা দিয়ে আমরা ইচ্ছা করলে এটাকে একটু ঘোরাতেও পারবো। আর স্টেজের উপরে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিপ রয়েছে এবং এপাশে আরেকটা ক্লিপ রয়েছে, স্টেজ ক্লিপ, যেটা দিয়ে আসলে আমরা আমাদের স্লাইডটাকে স্টেজের সাথে আটকে রাখার জন্য। আচ্ছা, এখন যদি অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় তো অ্যাডজাস্ট করার জন্য এখানে দুই ধরনের নব আছে। একটা হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট নব, আর একটা হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট নব। তো কোর্স অ্যাডজাস্টমেন্ট নবের কাজটা হচ্ছে যে আমরা যখন কোনো স্পেসিমেনকে দেখব তখন এটার ফোকাসটাকে আমরা অ্যাডজাস্ট করার জন্য আমরা এটাকে কিছুটা ঘুরিয়ে উপর নিচ করে এটাকে অ্যাডজাস্ট করতে পারবো। তো এটা যখন আমরা ঘোরাই তখন এই বডিটা একটু বেশি মাত্রায় ওঠানামা করে। তো যে কারণে এটা দিয়ে আমরা প্রথমে একটা লেভেল পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবো। এরপরে নিচে যে ফাইন অ্যাডজাস্টমেন্ট নবটা রয়েছে এই ফাইন অ্যাডজাস্টমেন্ট নব দিয়ে আমরা আরো সুন্দর করে আরো নিখুঁতভাবে এটাকে অ্যাডজাস্ট করতে পারবো এবং ফোকাস করতে পারবো যেন আমরা খুব সুন্দরভাবে যে স্পেসিমেনটা আমরা দেখছি সেটাকে দেখতে পারি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখব যে এই মাইক্রোস্কোপগুলোর ক্ষেত্রে নিচে কখনো কখনো
এটাকে ইলুমিনেট করার জন্য, লাইটটাকে নিয়ে আসার জন্য কখনো কখনো এলইডি ব্যবহার করা হয়, আবার কখনো কখনো এই যে এখানে যেরকম একটা মিরর আছে, রিফ্লেক্টিং মিরর আছে, সেই মিরর ইউজ করা হয়। এই মিররের দুই পাশে দুই ধরনের থাকে, একটা এখানে একটা অবতল আছে আর একটা হচ্ছে প্লেন। তো অবতলটা দিলে যেটা হয় যে চারিদিক থেকে লাইটটাকে কালেক্ট করে সে আসলে এই যে এখানে যে একটা ছিদ্র আছে এই জায়গা দিয়ে এটাকে সে ভিতরে এই লেন্স পর্যন্ত প্রবেশ করায়, যাতে আমরা অবজেক্টটা দেখতে পারি। তো এখানে একটা অ্যাডজাস্টমেন্ট নব রয়েছে, যেটা দিয়ে আমরা যেটা করতে পারি, এই লাইটের যে ইন্টেন্সিটি এটাকে আমরা কম বেশি করতে পারি। তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে এখানে একটা নব রয়েছে, এখানে এই যে নব রয়েছে, এই নবটা যখন আমরা ঘোরাই তখন এই ভিতরের যে এখানে যে ছিদ্রটা আছে এটাও একটু আমাদের যে চোখের যে লেন্সটা আছে, চোখের লেন্সটা যেমন প্রসারিত হয়, কখনো সংকুচিত হয় হয়ে আমরা ফোকাস করি, ঠিক একইভাবে এখানকার এটাও আসলে একটু সংকুচিত প্রসারিত হয় এবং হয়ে লাইটটাকে কন্ট্রোল করার ব্যবস্থা এখানে রয়েছে। তো মূলত এই হচ্ছে আমাদের মাইক্রোস্কোপের পার্টগুলা, যেগুলো আসলে একেবারেই বেসিক, একেবারে বিগিনারদের জন্য এটা জানা প্রয়োজন যে কিভাবে এটা ইউজ করতে হয়। আচ্ছা, মাইক্রোস্কোপে আমরা যখন কোনো স্পেসিমেন দেখব, তো ওটা দেখার ক্ষেত্রে আমাদের আসলে আরো বেশ কিছু জিনিস দরকার হয়। তার মধ্যে একটা হচ্ছে স্লাইড গ্লাস, যেটা এখানে আমার কাছে অনেকগুলো একটা প্যাকেট আছে, আমি একটা বের করি। ওকে, এরকম একটা গ্লাস স্লাইড আসলে আমাদের দরকার হবে যখন আমরা এই কোনো স্পেসিমেন্ট এটা এক্সপেরিমেন্ট করব। তো এই ধরনের গ্লাস স্লাইডের উপরেই মূলত আমাদের যে অবজেক্টটা থাকবে সেটা রাখতে হবে, এবং এর সাথে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এরকম একটা কাভার স্লাইড। এই কাভার স্লাইডটা খুবই পাতলা একটি গ্লাসের শীট, যে শীটটা অ্যাকচুয়ালি আমরা এইটার উপরে যে অবজেক্টটা থাকবে তার উপরে এটা দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যদি কোনো লাইভ কোনো কিছু দেখতে চাই, যেমন ব্যাকটেরিয়া হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, অথবা আমাদের যে কোনো প্রাণী কোষ হতে পারে, উদ্ভিদ কোষ হতে পারে, সেগুলো যখন এখানে রাখবো তখন আমাদের এরকম একটা পানির ফোঁটা আসলে এখানে দিতে হবে। একটা বা দুইটা ড্রপ যদি আমরা এখানে দিই, তাহলে যেটা হবে ওই কোষটা ড্রাই আউট হয়ে যাবে না, ওটা ভালো থাকবে। এবং যদি ধরেন ব্যাকটেরিয়া হয় বা প্রোটোজোয়া হয়, তাহলে তো সেগুলা যখনই পানি পাবে তখনই তারা বের হয়ে আসবে, তারা নড়াচড়া করবে, এটা তখন দেখতে সহজ হবে। তো এরকম দেওয়ার পরে কাভার স্লাইডটা আমাদেরকে এটার উপরে খুব সাবধানে এভাবে আস্তে করে রাখতে হবে, এমন করে রাখতে হবে যেন এর মধ্যে কোনো এয়ার বাবল না হয়। দেখেন কিভাবে আমরা আসলে এটাকে রাখলাম। তো এভাবে রাখতে হবে যাতে এয়ার বাবল কোনো না থাকে, তাহলে আসলে আমাদের দেখতে অসুবিধা হবে। যদি কখনো আমরা দেখি যে একটু পানির পরিমাণ বেশি হয়ে গেছে, তখন আমরা এটা টিস্যু দিয়ে বা কিছু দিয়ে, একটা টিস্যু এখানে সাইডে একটু ধরে এটা আস্তে আস্তে একটু চোখ করে নিতে হবে। তো এইভাবে আমরা আসলে একটা যে কোনো স্লাইড তৈরি করতে পারি। যদি আমরা আসলে পার্মানেন্ট স্লাইড তৈরি করতে হয়, সেটা অন্যভাবে করতে হয়, অনেক পার্মানেন্ট স্লাইড আপনারা কিনতেও পাবেন। আর যদি আপনারা নিজেরা কোনো এক্সপেরিমেন্ট করেন, কোনো আপনাদের ঘরের কোনো কিছু দিয়ে দেখতে চান, তাহলে আপনারা নিজেরাই এইভাবে এই স্লাইডের মাধ্যমে আপনারা নিজেরা স্লাইড তৈরি করে নিতে পারবেন টেম্পোরারি। তো আপনাদের সুবিধার্থে আমি ইতিমধ্যে আমার অ্যাকুরিয়ামের যে ফিল্টার আছে, সেই ফিল্টারের থেকে একটু ওখানে যে ময়লাগুলো জমে, সেই ময়লা থেকে আমরা একটা স্লাইড অলরেডি আপনাদের জন্য আমি তৈরি করেছি। যে স্লাইডটা অলরেডি আমি এখানে দেখেন সুন্দর করে স্লাইডটা রেডি করে ফেলেছি। তো এই স্লাইডটা এখন আমরা মাইক্রোস্কোপে কিভাবে আসলে লাগাতে হবে, কিভাবে দেখতে হবে, সেটা আমরা দেখব। তো প্রথমেই যেটা করতে হবে, এই স্লাইডটাকে
এই স্টেজের উপরে স্টেজ ক্লিপ দিয়ে আটকে দিতে হবে, যেন আমার রিফ্লেক্টর থেকে যে লাইটটা আমি আসলে এই নিচের যে ফাঁকা আছে সেটা দিয়ে, যে ছিদ্র দিয়ে এটা দিচ্ছি, এই লাইটটা আমার মূল যে অবজেক্ট আছে সেই অবজেক্ট বা স্পেসিমেন্টের উপরে পড়ে। দেন আমাদের উপরে যে আইপিস আছে, আমরা আপাতত 10x এর একটা আইপিস এখানে লাগিয়েছি। তো এই 10x আইপিএসটা দিলাম, আর নিচেও আমরা 10x অবজেক্টিভ একটা দিয়ে, লেন্স দিয়ে আমরা আসলে দেখার চেষ্টা করি। তো আমরা ইচ্ছা মতো এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো, আর্মটাকে একটু এদিক ওদিক হেলিয়ে নিয়ে। দেন আমরা প্রথমে আসলে কোর্স নব যেটা আছে, অ্যাডজাস্টমেন্ট নব দিয়ে আমরা প্রথমে এটাকে অ্যাডজাস্ট করব। এরপরে আমরা যখন একটু কাছাকাছি অ্যাডজাস্ট হবে, তখন এটাকে আরেকটু ফাইন টিউন করার জন্য আমরা কি করব, আমরা ফাইন অ্যাডজাস্টমেন্ট নব দিয়ে এটাকে অ্যাডজাস্ট করব। চাইলে আমরা স্টেজটাকে একটু ঘুরিয়ে বা সামনে পিছনে করে আমরা এটাকে আমাদের যে স্লাইডটা আছে, স্লাইডের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো। ওকে, হ্যাঁ, এখন অ্যাডজাস্ট হয়েছে। আচ্ছা, আমরা 10x দিয়ে কেমন দেখা যাচ্ছে, ওকে, আমরা দেখি আরেকটু পাওয়ার বাড়াই। আমরা যদি 45, দ্যাট মিনস 10 into 45, তার মানে 450। x জুমে আমরা আসলে এখন দেখার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিছুটা নড়াচড়া দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ডিম্বাকৃতির যে সাইনগুলো আপনারা দেখছেন, এখানে ডিম্বাকৃতির যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই ব্যাকটেরিয়া। আর যেটা একটু নড়াচড়া করছে এটা প্রোটোজোয়া মনে হচ্ছে। আমরা আরেকটু বেশি জুম করে যখন দেখছি তখন নড়াচড়াটা আরো ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে। দেখেন এখানে কিভাবে আসলে মাইক্রোস্কোপে আমরা দেখতে পাচ্ছি, যেটা খালি চোখে আমরা আসলে এরকম দেখতে পাই না। ওকে ভিউয়ার্স, তো আপনারা দেখলেন যে কিভাবে আসলে একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইউজ করতে হয়, এটার পার্টগুলা কোনটা কি কাজে লাগে। তো আশা করছি যারা নতুন আপনারা মাইক্রোস্কোপ কিনবেন বা আপনারা ল্যাবে ইউজ করছেন, আমাদের যে স্টুডেন্ট ভাইরা আছে যারা আসলে ল্যাবে ইউজ করে, তাদের ক্ষেত্রে আশা করি যে এটা বেশ উপকারে আসবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।